সেই সংকটকালে অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য এই বাজেটটা আমি মনে করি একটা সুষম এবং খুব ভালো বাজেট হয়েছে। ব্যবসায়ীদের দিকে যদি আমরা তাকাই, এই বাজেটকে প্রধানমন্ত্রী জীবন বান্ধব বাজেট বলেছেন, তার মানে বাস্তবতাটা আসলে কতখানি জীবন বান্ধব হতে যাচ্ছে এই বাজেটকে ঘিরে সেটিও আমাদের চিন্তা করতে হবে। ব্যবসায়ীদের ওপর আজকে যে বাজেট পাশ হলো সেই বাজেট কতখানি চাপ প্রয়োগ করবে, নাকি আসলে সত্যিকার অর্থে খানিকটা আসলে আপনাদের জন্য এই ব্যবসা করার জায়গাটি বা বিনিয়োগের জায়গাটি খানিকটা শিথিল হয়েছে? আমি প্রথমেই যেটা বলতে চাই যে এই যে একটা সংকট, দীর্ঘদিন যাবত আমরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলাম, সেই সংকটকালে অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য এই বাজেটটা আমি মনে করি একটা সুষম এবং খুব ভালো বাজেট হয়েছে। এবং আমরা একটা জিনিস যেটা দেখেছি যে প্রত্যেকটা, যেটা মোয়াজ্জেম বললেন, যে প্রত্যেকটা কর্নারেই ওনারা টাচ করেছেন এবং ওখানে যে ওনাদের যে আন্তরিকতা ছিল এই বাজেটের ইয়ের মধ্যে, এটা কিন্তু প্রতিফলিত হয়েছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। তো সেই জায়গায় আপনি যদি বলেন যে চ্যালেঞ্জিং কিছু জায়গা তো অবশ্যই এরপরেও থাকবেই, যেমন ধরেন এই যে বিশাল একটা রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা, যে 6,05,000 কোটি টাকা বা 4,000 কোটি টাকা, এবং অলটুগেদার গিয়ে 6,95,000 কোটি টাকা, এইটা একটা চ্যালেঞ্জিং। আমি মনে করি এইটা খুব কঠিন হয়ে যাবে এই লক্ষ্যমাত্রা অর্জন করা। আর এই লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলেই যেটা আমরা খুব আতঙ্কিত, ট্যাক্সনেটের আওতা যদি না বাড়ে, তাহলে যদিও বেশ কিছু উদ্যোগ আছে ট্যাক্সনেটের আওতা বাড়ার, বাট ওইটা যদি না বাড়ানো যায়, তাহলে আমরা যারা কিছু সংখ্যক ট্যাক্সনেটের মধ্যে রয়েছি তাদের উপর চাপটা যে বেড়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই। সেই জায়গাটার মধ্যে আমাদের শঙ্কার কারণ। আপনি যে ঋণের কথা বলছিলেন, ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তর করবার কথা বলা হয়েছে এই বাজেটে, মানে বিনিয়োগের জায়গাটি বৃদ্ধি কিংবা কর্মসংস্থান বৃদ্ধিতে যথেষ্ট জোর এই বাজেটে দেওয়া হয়েছে বলে কি মনে করেন? না, বিনিয়োগ নির্ভর অর্থনীতি আমি এখনো এটাকে এটাকে এখনো ওই অবস্থা ফিরে আসছে বলে আমরা মনে করি না। এবং অন্তত এই সরকারের যেটা মোয়াজ্জেম বলছিলেন যে মাত্র 4 মাস সময় পেয়েছে, 4 মাসের মধ্যে যেই বাজেটটা দেওয়া হয়েছে সেখানে আন্তরিকতা এবং প্রচেষ্টার কোনো অভাব ছিল না, নিঃসন্দেহে আমরা যেটা দেখেছি। তবে সরকারকে সেই জায়গায় একটু জায়গা দিতে হবে, সময় দিতে হবে। বিনিয়োগের পরিবেশ ফিরে আসতে হয়তো সময় লাগবে। একটা ওই সময়টা পার হইলে পরে 1-2 বছর যাওয়ার পরে বোঝা যাবে পরিস্থিতি কোথায় যাচ্ছে। আপনি যদি বিগত অনেক বছর যাবৎ যদি দেখেন যে বিনিয়োগ কিন্তু প্রতি বছর কন্টিনিউয়াসলি কিন্তু ডিক্লাইনই করছে। আমি যদি গত 5 বছর যদি ধারাবাহিকতা দেখি, ডিক্লাইন করেছে। ইভেন বাংলাদেশ ব্যাংকের এই লেটেস্ট যে রিপোর্ট, আপনার সেইখানেও দেখবেন যে ক্রেডিট রিপোর্ট গ্রোথ কিন্তু নাই, ডিক্লাইন করেছে সেখানে। তো এই সবগুলোই কিন্তু বিনিয়োগের একটা জন্য একটা নেগেটিভ সাইড দাঁড়িয়ে আছে। এবং সেখানে গ্যাস বিদ্যুতের সংকট, তারপরে ব্যাংকের ইন্টারেস্ট রেট, এই সব কিছু মিলে যে পরিস্থিতি, ব্যাংকিং সবচেয়ে যেটা আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি ফেস করছি আমরা ব্যবসায়ীরা, ব্যাংকিং খাতের চরম মানে আমাদেরকে যেটা সুযোগ সুবিধা থেকে তারা যেভাবে বঞ্চিত করছে, এবং তারা কোনোভাবেই নানাভাবে আমাদেরকে অসহযোগিতা করছে, চরম অসহযোগিতা চলছে ব্যাংকিং খাতে সেই জায়গায়। এবং আপনি যদি দেখেন বিগত সময় যে ইন্ডাস্ট্রিগুলি যে বন্ধ হয়েছে, কলকারখানা যেগুলি বন্ধ হয়ে গেছে, তার অধিকাংশই দেখবেন আপনার ব্যাংকিং অসহযোগিতার কারণে বন্ধ।